আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম স্পোর্ট ম্যাগাজিন 7.08 পদ্মায়। সারা দেশে চলছে কোটা আন্দোলন নিয়ে বিপুল আন্দোলন ছড়িয়ে পড়েছে। সারা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা মাঠে নেমেছে, ছাত্রছাত্রীরা লড়াই করছে, ছাত্রছাত্রীরা শহীদ হচ্ছেন অনেক ছাত্রছাত্রীবৃন্দ। এর মাঝে ছাত্রছাত্রীদের আন্দোলনে শহীদ হচ্ছেন অনেক ছাত্র। তাই দেশে সকল মানুষের ইচ্ছে জাগে তাদের পাশে দাঁড়ানোর, কিন্তু পরিস্থিতির শিকারে দাঁড়াতে পারছেন না পাশে অনেক মানুষ। ওই সকল মানুষের তালিকায় নাম আছে বাংলাদেশ ক্রিকেট দলের প্লেয়ারদেরও। তবুও সরাসরি তাদের সাথে লড়াইয়ে যোগ দিতে না পারলে কি হয়েছে, তারা ফেসবুকের মাধ্যমে তাদের প্রতিবাদের ধ্বনি তুলে ধরেছে। কোড অফ কন্ডাক্টের তোয়াক্কা না করে ফেসবুকের পোস্টের মাধ্যমে জানান দিয়েছে মুশফিক হৃদয় নুরুলরা। হৃদয় তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছে, সবকিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি। আমার ফানে ঢাকা ইউনিভার্সিটি আর রক্তাক্ত না হোক। অন্যদিকে শরীফুলও তার পোস্টের মধ্যে জানিয়েছি, আসসালামু আলাইকুম, আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রের রক্ত ঝরুক। অন্য একটি পোস্টে ইয়াসিন আরাফাতও জানান দিয়েছে, আমি ইয়াসিন আরাফাত, আমি ছাত্রদের পক্ষে সুস্পষ্ট এবং দৃঢ়ভাবে আছি এবং আশা করি আপনারা রক্ত না সঠিক সিদ্ধান্তের মাধ্যমে এই সুষ্ঠু বিচার করবেন। মনে রাখবেন, শিক্ষায় জাতির মেরুদণ্ড। অন্য আরেকটি পোস্টে নুরুল হাসান সোহান দিয়েছেন, ভবিষ্যৎ বাংলাদেশের রক্ত আর দেখতে চাই না, শান্তি চাই। সবার প্রিয় মুশফিকুর রহিমও দিয়েছেন তার ফেসবুক পোস্টে একটি বিশাল আকৃতির পোস্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমি আমার ভাই বোনদের উপর আর কোনো সহিংসতা দেখতে চাই না। আমার শিক্ষকরা যারা অতুলনীয় সাহস দেখিয়ে তাদের ছাত্রছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছিল, তাদের প্রতি অতল শ্রদ্ধা। এটা মেনে নেওয়া কঠিন কোনো ছাত্রের জন্য যে শিক্ষক হেনস্থা হয়েছিল, যা খুবই নিন্দনীয়। আমি বিশ্বাস করি যে কোনো উপায়ে হোক না এই রক্তপাত বন্ধ করা হোক, শান্তি আসুক। সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবেন, এটাই অনুরোধ। আল্লাহ আমাকে ঠিকমতো পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আরেকটি পোস্টে সবার প্রিয় মিরাজও বলেছেন, আসসালামু আলাইকুম, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তবে শিক্ষকরা হলো জাতির হৃদয়পিণ্ড। আমি চাই না আর রক্ত জুড়ুক, খালি হোক কোনো মায়ের কোল, শান্তি চাই, শান্তি চাই। ফেসবুক পোস্টের মাধ্যমে বাংলাদেশি ক্রিকেটাররা এভাবে সরাসরিভাবেও ছাত্রদের পাশে থাকতে না পারলেও ও নিজেদের ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন তারা ছাত্রদের সাথে আছেন এবং থাকবেন। তো দর্শক মণ্ডলী, বাংলাদেশের এই উদীয়মান ক্রিকেটারদের এই সিদ্ধান্তে এবং এই পোস্টগুলো দিয়ে তারা কি কোনো সঠিক সিদ্ধান্ত নিয়েছেন? আপনারা কি মনে করেন? আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবং দেশের বাকি সকল ব্যক্তিরা যাতে দেখতে পায় বাংলাদেশি ক্রিকেটারদের এই সাহসিকতার গল্প, তা সবাইকে জানাতে ভিডিওটি শেয়ার করে দিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।